আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তাহকিক। তো তাহকিক নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে আসলে ভাবতে হবে যে তাহকিকের গুরুত্ব কতটুকু, তাহকিক কোথায় কোথায় আসে। 3 নং আমার তাহকিক দিতে হয়, সেখানে 6 নম্বর আছে। তো আমার এই যে 6 নম্বর থাকতে হলে আমার তাহকিক করা লাগে। তো এই হলো আমার আরবি প্রথম পত্রের কথা। তারপরে আমরা আরবি দ্বিতীয় পত্র বলো বা অন্য যে কোনো কিছু বলো, যেমন হাদিস, কোরআন, সব সাবজেক্টেই কি আমার তাহকিক নিয়ে কি আছে, মানে প্রশ্ন আসে। তো এটা আসলে আমরা তাহকিককে অনেক ভয় পাই, যার কারণে আমরা তাহকিক না করার কারণে আমরা আরবি প্রথম পত্র এবং এটার কি বলে কোরআন, তারপরে হাদিস, যে কোনো বিষয় এই মার্কটা আসলে আমরা ছাইড়া দিই। ঠিক আছে। তো অনেকের কাছে শোনা যায় কি তাহকিক আসলে বুঝার বিষয়। হ্যাঁ, তাহকিক বুঝার বিষয়, অনেক কিছু বুঝার আছে, আবার বিশাল একটা প্র্যাকটিসের বিষয় আছে। ঠিক আছে, এখানে অনেক কিছু কি তোমার মুখস্থ করা লাগবে। তাহকিক আমরা কিভাবে শিখবো সেটার একটা বিশ্লেষণ এখানে আর কি দেওয়া আছে। যে শুরুতে তাহকিকে কি কি আসে, 1 নম্বরে আসে যে তাহকিক আসলে কয় রকমের হতে পারে, এটা তো আমার আগে জানতে হবে। তাহকিক 2 রকমের হয়, একটা হচ্ছে এস এম আর একটা হচ্ছে কিসের ফেলের, আর একটা হরফের হরফের তাহকিক সাধারণত হয় না। তো এস এম আর ফেলেরটা আমি কি আমাদের যে সিলেবাস সেখানে এইগুলোই বেশিরভাগ আসে। তো এস এম আর ফেলে যেই এটার কি বলে তাহকিক। তো এখানের ভিতরে এস এম এর ভিতরে আসলে এস এম আসলে কি কি দেওয়া লাগে এখানে আমি লেখা দিছি, আর ফেল আসলে আমার কি কি শিখা লাগবে বা কি কি দেওয়া লাগে সেগুলো লেখা দিছি। তো আমার সবার প্রথমে কাজ হবে যে এস এম আসলে কি কি দেওয়া এটা আসলে মুখস্থ করা। যে এস এম এর তাহকিক আমরা আগে আসলে কি একটা শব্দ দেখে বুঝতে হবে সেটা এস এম নাকি ফেল। তো আমরা যদি সেটা বুঝতে পারি তারপর আমরা কি করবো, যে এস এম যেটা, ঠিক আছে, এই এস এম এর ক্ষেত্রে তাহকিকে কি হয়, আমার প্রথমে শব্দটা লিখবো, তারপরে শব্দটা যদি মুফরাদ হয় তাহলে আমরা জমাটা ওই শব্দের জমাটা লিখে দেবো, আর যদি শব্দটা জমা হয় তাহলে সেটার মুফরাদটা লিখে দেবো। ঠিক আছে, তারপরে অর্থটা লিখে দিলেই হয়ে যাইতেছে। তবে মাঝে মধ্যে আমার বহস হিসাবে এসমে ফাইল এসমে মাকুলটা দেওয়া লাগতে পারে, কিন্তু আমি নর্মালি যদি এস এম দেখি তখন আমরা মুফরাদ জমা আর কি মানাটা দিলেই কি আমার হয়ে যায়। এছাড়াও মুজাক্কার মুয়ান্নাস দেওয়া লাগে, কিন্তু এগুলো আমরা না দিলেও চলবে, জাস্ট এই দুটাই যদি দেই তাহলেই কিন্তু আমার হয়ে যাইতেছে। কারণ তাহকিক আমরা বুঝার জায়গা কি, বুঝার জায়গা আছে যে মুফরাদ থেকে জমা আসলে কিভাবে নিতে হয়। অনেক কিছু আছে মুখস্থ, আবার কিছু কিছু আছে যে তা থাকলে আলিফটা যুক্ত হয়ে আর কি এটার কি বলে জমা হয়ে যায়। তো সেই যেগুলো বুঝায় সেগুলো বুঝিয়ে দিব, আর বাকিগুলো তো তোমাদের মুখস্থ করে নিতে হবে। আর সবকিছু কিন্তু তাহকিকের কি বুঝার বিষয় না, অনেক কিছু আছে মুখস্থ করতে হবে, অনেক কিছু আছে বুঝতে হবে। তো যেগুলো বুঝা দরকার আমি তোমাদেরকে বুঝাই দেবো, সমস্যা নাই। তো এইটা হচ্ছে আমার এস এম এর। এবার ফেল এর কথা আসি। ফেল এর ক্ষেত্রে আমার কি লাগবে, সিগা, 7টা জিনিস লাগবে। এখানে 7টা জিনিস আছে, এই 7টা জিনিস লাগবে। তার ভিতরে কি আছে, সিগা, আবার অনেকে বাংলাতে লেখে তো সিগা, তারপরে বহস, এই বহস বা বাপ মাজদার, তারপরে মাদ্দা, জিন্স, এই হচ্ছে যে মান। ঠিক আছে, তো এখানে এই যে 2, 4, 6, 7টা বিষয় আর কি তাহকিকে আমার জরুরি লাগে। ঠিক আছে, এই 7টা বিষয়কে আমি একটা শব্দ দেখে কিভাবে বুঝবো যে এই 7টা বিষয় তো বিশ্লেষণ করবো। তো এখন সিগার বহস বুঝতে গেলে আমার কি জানতে হবে, সবার প্রথমে এই যে মাদি, মুদারি, আমর, নাহি, তারপরে এসমে মুশতাক, এগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে এইগুলার বিস্তর আলোচনা আছে। আমরা কি সব শিখবো? আমরা সব শিখবো না, আমরা ততটুকু শিখবো যতটুকু শিখলে আমাদের হয়ে যাইতেছে। ঠিক আছে, তো তারপরে আমার এই যে এই দুটা দিয়ে আমরা এগুলা শিখতে পারবো, সিগা বহাস এগুলা নির্ণয় করতে পারবো। এগুলা শিখলে তারপরে আমরা বাপ আর মাজদা শিখবো। বাপ জানলে মাজদার এমনিতেই জানা যায়। তো সেটা হচ্ছে বাপ হচ্ছে 43টা। তো আমরা কি 43টা বাপ শিখবো? 43টা বাপ শিখবো তো আমাদের আর কি কোনো কিছু মনে রাখা সম্ভব হবে না, এতগুলা বাপ। তো আমাদের আসলে যেগুলো জরুরি, যেগুলো শিখতে হবে, যেভাবে শিখতে হবে সেভাবেই শিখিয়ে দেবো। তো তারপরে আমার কি বাবার এটা গেলে মাত্রাটা জানলে জিন্স এমনিতেই জানা যায়। তো আমার এই জিন্স হচ্ছে আবার 3 প্রকার। এই যে সহি, মোতাল, মোদাফ। এখন কোন সময় সহি হবে, কোন সময় মোতাল হবে, এগুলো মোদাফ হবে, এগুলো শিখতে হবে। আর মানা তো তোমার মুখস্থ করা লাগবে। তো এখন আমি ধরো মনে করো একটা ক্লাসে মনে করো এই যে এইগুলো নিয়ে আমরা যদি কথাবার্তা বলি তাহলে কয়টা ক্লাস লাগবে, মিনিমাম এই যে 1টা, 2টা, 3টা, 4টা ক্লাস তো এখানে লাগবে, আর একটা ক্লাস, তাহলে 5টা ক্লাস মিনিমাম এইখানে লাগবে, 5টা ক্লাস। ঠিক আছে, 5টা ক্লাস লাগবে আমার। ঠিক আছে, তো এখন এই 5টা ক্লাস তো লাগবে, এগুলোর জন্য প্র্যাকটিসের জন্য আরো 5টা ক্লাস লাগবে। ঠিক আছে, তো তারপরে ভাবের জন্য আমার কোনো ক্লাস নাই। ভাব হয়েছে যে মনে করো আমি করাইতে করাইতে তাহকিক করাইতে করাইতে এগুলো আমরা নোট করে দেবো, তাইলে হয়ে যেতেছে। তারপর আমি ভাবের জন্য 2টা ক্লাস রাখলাম। ঠিক আছে, তো তারপরে আমরা বাবার মাজদার তো একই জিনিস, বাপ্পালের মাজদার করে নেবো। আর এই জিনিস সংক্রান্ত আমরা একটা ক্লাসে নিব, একটা ক্লাস নিলেই হয়ে যেতেছে। আর যদি বেশি হয় তাহলে আরো একটা ক্লাস বা 2টা ক্লাস সর্বোচ্চ নিতে পারি। আর মানার জন্য তো কোনো ক্লাস নাই, এটা আমার মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, তো এইখানে ক্লাস আছে কয়টা আমার, 5টা, 2টা, 7টা, 7, 2, 9, 9, আর এইখানে কিছু কথাবার্তা আছে। তো টোটাল 10টা ক্লাসে আমি আমার তাহকিক একবারে সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা যদি আমার সাথে এই 10টা ক্লাস সুন্দর মতো করতে পারো, ইনশাআল্লাহ এই যে আরবি প্রথম পত্রতে তাহকিক আসে, তারপরে কোরআনে তাহকিক আসে, তারপরে আকাইদে তাহকিক আসে, এগুলোতে তোমাদের কোনো ঝামেলা হবে না।